প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। গতকালকে ইন্ডিয়া থেকে আমরা যে নিউজটা পাই যে কেকেআর থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে, সেখানে আমরা সবাই চেয়েছি যে বাংলাদেশ থেকে এর প্রতিক্রিয়াটা কী। তো বিসিবিকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা ডিসিশন নেওয়ার জন্য। যেহেতু তারা এই একটা খেলার বিষয়, যেহেতু তারা রাজনৈতিক বিষয় নিয়ে যেতে পারে, সেহেতু আমরা কেন নিচু হব? আমাদের অবশ্যই একটা ডিসিশন নেওয়া উচিত। যেহেতু তারা আমার দেশের খেলোয়াড়কে অপমান অপদস্থ করেছে, এটা একটা অপমানের মতোই। যেহেতু একটা খেলোয়াড়কে টাকা মূল্য দিয়ে কিনে নেওয়ার পরও তারপর তাকে আবার রিজেক্ট করা, এটা অবশ্যই আমার বাংলাদেশকে অপমান করা, অপদস্থ করার একটা মাধ্যম। যাই হোক, বাংলাদেশের খেলোয়াড়কে তারা নিবে না বাড়লো। আমাদের দেশের খেলোয়াড় সামনে যে টি-20 বিশ্বকাপে আমাদের দেশের খেলোয়াড়ও যাবে না, শেষ। এই যে আজকে বাংলাদেশ থেকে যে বিসিবি থেকে যে ডিসিশনটা নেওয়া হয়েছে, যে যেহেতু নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ইন্ডিয়া খেলতে যাবে না, তারা বিকল্প পথ হিসাবে শ্রীলঙ্কাকে প্রাধান্য দিয়েছে। যেরকমটা পাকিস্তান ভারতকে তারা নিরাপদ মনে করতেছে না, তাই শ্রীলঙ্কাকে তারা প্রাধান্য দিতেছে। তো বাংলাদেশে এরকম ডিসিশনে সত্যি আমরা অনেক সন্তুষ্ট। বিশেষ করে আসিফ নজরুল আইন ও ক্রিয়া উপদেষ্টা বর্তমানে, তার পোস্টটা সত্যি আমরা সন্তুষ্টজনক। কারণ এতদিন তার যে তাকে নিয়ে যে সমালোচনা হয়েছে, সত্যি আজকের পোস্টটা নিয়ে সত্যি আমরা সন্তুষ্ট। কারণ এরকমই হওয়া উচিত। বাংলাদেশ কারো গোলামিতে নয়। দীর্ঘ 16 বছর স্বৈরাচার গোলামি করে গেছে বাংলাদেশ। 24-এর পর স্বাধীন সার্বভৌমত একটা দেশ, এখানে কারো গোলামি চলবে না। ধন্যবাদ বিসিবিকে তারা এরকম একটা ডিসিশন নেওয়ার জন্য।